আর্থিক দুর্নীতির অভিযোগে মালদা মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজারকে গ্রেপ্তার করল সিবিআই। মঙ্গলবার দুপুরে এসআই পদমর্যাদার একজন সিবিআই আধিকারিক সহ মোট 3 জন এদিন মালদা মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজার অভিজিৎ দাসকে গ্রেপ্তারের পর ইংলিশ বাজার থানায় নিয়ে যায়। পরে সিবিআইয়ের কর্তারা সেখান থেকে পুলিশি সহযোগিতা নিয়ে মালদা জেলা আদালতের ট্রানজিট রিমান্ডের মাধ্যমে কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এদিকে এদিন মালদা মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজার অভিজিৎ দাস গ্রেপ্তার হওয়াতেই নতুন করে শোরগোল পড়ে গেছে। মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, গত 4 মাস আগে আলিপুরদুয়ারের সরকারি হাসপাতাল থেকে স্থানান্তরিত হয়ে মালদা মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজার হিসাবে যোগদান করেন অভিজিৎ দাস। আলিপুরদুয়ারের আগে তিনি কামারহাটি বিধানসভা কেন্দ্রের বরানগর হাসপাতালে ওয়ার্ড মাস্টার পদে কর্মরত ছিলেন। বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের মোটা টাকার আর্থিক দুর্নীতিতে বিগত দিনে গ্রেপ্তার হয়েছিলেন অভিজিৎ দাস। কলকাতার আলিপুরেই মূলত আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছিল অভিজিৎ দাস। পরবর্তীতে জামিন পেলেও মামলা চলতে থাকে। এরপর অভিজিৎ দাসের বিরুদ্ধে একাধিকবার আদালতে হাজিরা না হওয়ায় সমন জারি হয়। পরবর্তীতে সিবিআইয়ের পক্ষ থেকে অভিজিৎ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট, বাংলার কথা। যেটা খবর পেলাম, সিবিআইয়ের পক্ষ থেকে একজন এসেছিলেন, এএসআই পোস্টের একজন সাব ইন্সপেক্টর কলকাতা থেকে। উনি ওনাকে অ্যারেস্ট করেছেন, নন বেলেবল সেকশনে অ্যারেস্ট করেছেন। কি অভিযোগ ছিল? অভিযোগ কী ছিল সেটা বলতে পারবো না, কিন্তু ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল, সেই অনুযায়ী ওনার অ্যারেস্ট করেছে। সিবিআই টিম এসে আপনার সাথে যোগাযোগ করে? হ্যাঁ, এসে আমার সাথে কথা বলেছে। পরে কি জানান তারা তারা আপনার সাথে কি মানে কি কথা হয়েছে বা কি আপনাকে ওয়ারেন্ট? ভার্বালি যেটা ওনাদের কাছে শুনলাম, সেটা কোনো একটা কেসের ওয়ারেন্ট ছিল, সামন ছিল, তিনি অ্যাটেন্ড করেননি, 2-3 বার মানে অ্যাটেন্ড করেননি, তার জন্য ওয়ারেন্ট হয়েছে। যাকে অ্যারেস্ট করেছে তার নাম কি এবং তিনি কোন দায়িত্বে ছিলেন? অভিজিৎ দাস, ইনি ফেসিলিটি ম্যানেজারের পোস্টে ছিলেন। কোন অভিযোগ সেটা কি স্পষ্ট করা হয়েছে? তো সিবিআই যিনি এসেছিলেন তিনি তো বললেন কি, যেটা ওনার নামে ভার্বালি যেটা বললেন, ওনার নামে সামন ছিল, সামন অ্যাটেন্ড করেনি, তার জন্যই এবং তার একটা কোর্টে ওয়ারেন্ট পেপার ছিল ওনার নামে।